নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাশরুম মশলা কারি রেসিপি। এই রেসিপিটি হোটেল, রেস্টুরেন্ট বা ধাবা থেকে অনেকটা পয়সা খরচা করে আপনারা কেক কিনে খেয়ে থাকেন। খুব অল্প খরচে ঘরে কীভাবে পুরো পারফেক্টভাবে হোটেল, রেস্টুরেন্ট বা ধাবার মতো এই রেসিপিটি বানাতে পারবেন, চলুন আমি আজকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম বটম মাশরুম। মাশরুমটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি শুকনো আটা, আপনারা ময়দাও দিতে পারেন। এই যে আমি আটা দিয়ে মাশরুমের উপর ভাগটা ভালোভাবে এই যে এরকম করে ঘষে ঘষে নেব। এভাবে ঘষে নিলে মাশরুমের উপরে যে কালো কালো ওগুলো থাকে ওগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এরকম করে ঘষে ঘষে তারপরে 3-4 বার জল চেঞ্জ করে আপনারা মাশরুমটাকে ভালোভাবে ধুয়ে নেবেন। এই যে আমি ভালোভাবে মাশরুমটাকে ধুয়ে নিয়েছি। এখন আমি মাশরুমটা কেটে নেব। এই যে মাশরুমের যে নিচের পার্টটা আমি ওইটাকে আগে কেটে নেব। ওইটা একটু টাইট থাকে, ওটা সেদ্ধও হতে চায় না, তাই নিচের ওই যে পার্টটা ওইটা একটু জাস্ট কেটে বাদ দিয়ে দেব। এখন আমি যে মাশরুম নানান সাইজের হয়, যে মাশরুমটা একটু বড় থাকবে ওই মাশরুমটাকে 4 ভাগে কেটে নেব, আর যে মাশরুমগুলো একটু মিডিয়াম থাকবে সেগুলোকে আমি 2 ভাগ করে কেটে নেব। এই যে দেখুন, এই যে এই মাশরুমটা, এই যে লাস্ট পার্টটা, আমি এই পার্টটা কেটে বাদ দিয়ে দেব। এখন আমি এই মাশরুমটা যেহেতু একটু বড় আছে, আমি এটাকে 4 ভাগে এই যে কেটে নেব। এই যে আমি এরকম সবগুলো মাশরুমকে কেটে নেব। এখন আমার কাটা হয়ে গেছে মাশরুমগুলো। মাশরুমটাকে এখন আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মেল্টেড বাটার। আপনারা চাইলে বাটারের জায়গায় ঘি কিংবা সাদা তেল দিয়েও ম্যারিনেট করতে পারেন। যে কোনো অয়েলি জিনিস প্রথমে দিলে মশলাটাকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে। এই যে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, এখানে আমি দিয়ে দেবো 1 চামচ নুন, এখানে আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি এইটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এই যে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এই কাজটা হাতেও করতে পারেন, কিন্তু আপনারা যেভাবেই করুন না কেন হালকাভাবেই করবেন, নাহলে কিন্তু মাশরুমের ডাঁটাগুলো ভেঙে যাবে, দেখতে ভালো লাগবে না। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এই যে বসিয়ে দিয়েছি প্যানটাকে আমি পুরো ভালোভাবে গরম করে নেব। প্যানটা পুরো ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা যখন পুরো ভালোভাবে গরম হয়ে যাবে, আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। জিরেটা পুরো ভালোভাবে ফুটে গেছে। এখন আমি দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ কুচিগুলো। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না বাদামি করে ভাজছে আমি ততক্ষণ পেঁয়াজটাকে নাড়িয়ে নাড়িয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি এখানে দিয়ে দেব 1 চিমটে নুন। নুন দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। এই যে আমার পুরো বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন বাটা দিয়ে আমি এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে ভেজে নেব, যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দেব টমেটো পিউরি। আমি একটা বড় টমেটোকে গ্রাইন্ডারে পিষে নিয়েছি। টমেটো পিউরি দিলে গ্রেভিটা পুরো হোটেলের মতোই হয়, তাই আমি এখানে টমেটো কুচি ইউজ করছি না।
এখন আমি এটাকে ভেজে নেব ভালোভাবে। এই যে আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো আধা চামচ হলুদ গুঁড়ো। এই যে সব শুকনো উপকরণগুলো যাতে ভালোভাবে মশলার সঙ্গে মিশে যায় তার জন্য আমি এখানে দিয়ে দেব 2-3 চামচের মতো জল। 2-3 চামচের মতো জল দিয়ে আমি ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব। এই যে আমি মিশিয়ে নিয়েছি। এখন পুরো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এই যে আমি এই পর্যায়ে আরও 2-3 চামচ জল দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। এটা এই যে সাইড থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে, তার মানে মশলাটা পুরো ভালোভাবে কষে গেছে। এখন আমি বেটে রাখা কাজু দিয়ে দেবো এর উপরে। এই যে আমি উপরে কাজু বাটাটা ঢেলে দিলাম। এখন বাটি ধোয়া জল একটু দিয়ে ভালোভাবে এখানে মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার এসেছে, পুরো রেস্টুরেন্টের মতো বা ধাবার মতো কালার চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব 3 চামচের মতো আমুল ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা উপরে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এটাকে মশলাটাকে ভালোভাবে ফোটার জন্য ছেড়ে দেব। এই যে ভালোভাবে ফুটে গেছে, সাইড থেকে তেলও ছেড়ে দিচ্ছে। এখন আমি দিয়ে দেব টেস্টের জন্য একটু চিনি। চিনিটা মিশিয়ে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করা মাশরুমটাকে দিয়ে দেব। এই যে দেখুন বাটার দেওয়ার জন্য মশলাটাকে কীভাবে ভালোভাবে অ্যাবজর্ব করেছে। আর যেহেতু আমার এখানে নুন দেওয়া ছিল তাই মাশরুমের যে এক্সট্রা ময়েশ্চারাইজারটা ওইটা বেরিয়ে গেছে। আপনারা এই জন্য ম্যারিনেটটা কিন্তু রান্নার খুব আগে করবেন না, রান্না করার 5 থেকে 7 মিনিট আগে আপনারা মাশরুমটাকে ম্যারিনেট করবেন। নাহলে কিন্তু মাশরুমের যে এক্সট্রা ময়েশ্চারটা ওইটা বের হয়ে গেলে কিন্তু খেতেও ভালো লাগবে না, টেস্টও লাগবে না। এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালোভাবে মাশরুমটাকে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। এই যে ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পর। এই যে দেখুন কি সুন্দরভাবে এটা কালারও এসেছে আর মাশরুমটা ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 চামচ কসৌরি মেথি। আপনারা চাইলে এটা পাউডার করেও দিতে পারেন, আমি কিন্তু জাস্ট একটু হাতে ক্রাশ করে এটাকে দিয়ে দিচ্ছি। এখন এটাকে পুরো ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব 1 চামচের মতো মিট মশলা। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন। আমার পার্সোনালি মিট মশলার ফ্লেভার ভালো লাগে তাই আমি এখানে মিট মশলা ইউজ করছি। আর যারা পুরো ভেজিটেরিয়ান তারা কি করবেন, এখানে গরম মশলা দিয়ে দেবেন। এখন আমি মিট মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এই রকম নিত্য নতুন বাঙালি রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমাদের মাশরুম মশলা রেডি।